বিধানসভার সই জালকাণ্ডে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারি বা কড়া পদক্ষেপের হাত থেকে আইনি রক্ষা কবচ চেয়ে তিনি আদালতে আবেদন করেছেন। কিন্তু সই জালকাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সই জালকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি নোটিশ, সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। তালিকাভুক্ত মামলার ক্রমিক সংখ্যা 211। মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। বিচারপতির মন্তব্য, তিনি সদর্থক চেষ্টা করবেন যাতে মামলার শুনানি ক্রমিক সংখ্যা অনুযায়ী গ্রহণ করা হয়। একদিকে দল ভেঙে খান খান, উদ্ধতের রাজনীতি শেষ, প্রভাবশালী তত্ত্ব আর খাটছে না। আর তার উপর তদন্তকারী সংস্থার সাঁড়াশি আক্রমণে অভিষেক জেরবার। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিআইডি। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান, চিঠি পাঠিয়ে 15 দিন সময় চান। এরপরই সিআইডি নোটিশ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিষেক। আসলে পাপ বাপকেও ছাড়ে না, এখন আর পালাবার পথ নেই। চেষ্টা যদি গ্রেফতারি এড়ানো যায়, তাই আদালতের কাছে রক্ষা কবচ চাওয়া। কিন্তু ধর্মের কল বাতাসে ওড়ে, এখন শাসকের আইন নয়, রাজ্যে প্রতিষ্ঠিত আইনের শাসন। তাই আদালতেও মিলল না স্বস্তি। এমনিতেই ভোটে ভরাডুবিতে বিধানসভার পরিষদীয় নেতা বাঁচতে হাতে হ্যারিকেন অবস্থা হয়েছিল তৃণমূলের। শেষে কিনা সই চুরি। শিক্ষা, স্বাস্থ্য, কয়লা, বালি, গরু, রেশন সবেতেই হাত পাকিয়েছে তৃণমূল। এবার সতীর্থ বিধায়কদের সই চুরি। প্রশ্ন ছিল, তৃণমূলের পরিষদীয় দলকেই মানতে চাইছেন না দলের বড় অংশের বিধায়ক? সে কারণেই কি রেজলিউশনে ভুয়ো সই করে চালিয়ে দেওয়ার অপচেষ্টা? প্রশ্ন রাজনৈতিক মহলের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।